এই ধর্ষণ কে করেছে, কে কে ছিল, আর দুজন কে কে ছিল, আর দুজন কে কে ছিল, কে কে ধর্ষণ করেছে? বিরোধী দলনেতা থাকাকালীন বলেছিলেন মা বোনদের যারা নির্যাতন করবে তাদের ছাড় নয়। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলনেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। সকালে জমা, রাতে খরচ, ঠিক সেই অ্যাকশনেই কিন্তু হাঁটছে শুভেন্দু অধিকারীর সরকার। আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিবিআই পুরো ফুল ভরসা আছে আমাদের। ইতিমধ্যে বারুইপুর কাণ্ডে এনকাউন্টার প্রভাস মণ্ডল, এই এনকাউন্টারে কিন্তু মেসেজ দিচ্ছে যে কোনোভাবে ধর্ষকদের জায়গা পশ্চিমবঙ্গে নেই এবং পশ্চিমবঙ্গে এইরকম এনকাউন্টার প্রথম, এবং ঠিক সেই এনকাউন্টারে কিন্তু মেসেজ একেবারে পরিষ্কার যে কোনো রকম ভাবে রেয়াত করা হবে না, ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। অপরাধীরা হয় জেলে থাকবে নইলে আকাশে। ঠিক এই মেসেজ এবং এনকাউন্টার মেসেজ, একটা লোককেও ছাড়া হবে না। দুটো মিলে যে বার্তাটা একেবারে পরিষ্কার যে সকালে জমা, রাতে খরচ। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন পলিটিক্যাল ফাইলস, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে শুরুতে যেটা বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। বিরোধী দলনেতা থাকাকালীন তিনি পরিষ্কার মেসেজ দিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন যে ধর্ষকদের বসিয়ে জেলের ভাত খাওয়াবো না, কোর্টে পাঠাবো না, ধর্ষকদের সকালে জমা হবে, বিকেলে বা রাতে খরচ হয়ে যাবে। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলনেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। ঠিক সেই পথেই, ঠিক সেই পদ্ধতিতেই হাঁটছে শুভেন্দু অধিকারীর সরকার, এবং ঠিক এটা হওয়ার দরকার ছিল। একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাধারণ মানুষের মন্তব্য এইরকমই, তার বেসিক কারণ। সেক্ষেত্রে যদি দেখি, কারণ খতিয়ে দেখে গত 15 বছরের ইতিহাসে কামদুনি থেকে শুরু করে, কাটোয়া থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, একাধিক ক্ষেত্রে আরজিকর থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে নির্যাতিতার পরিবার একটা প্রশ্নই তুলছে, কেন তারা বিচার পায়নি। তিনি করেছেন যে হয়তো এখন যদি আইনে দেখা যায় তাহলে যেমন আমার তামান্নাটা আইনে দেখছে বলে 1 বছর হয়ে যাচ্ছে। তো আমি যারা মা তারা চাইবে যে আমার ছেলে নেই, আমার ছেলে চলে গেছে, আমার মেয়ে চলে গেছে, দ্রুত তাদের শাস্তি। এবং এই বিচারটাই ড্রাস্টিক অ্যাকশনের বিচার বলে মনে করছে বিশেষজ্ঞরা এবং এই সাধারণ মানুষরা। তারা বলছে এই মেসেজটা যাওয়া দরকার ছিল যে নারীদের নির্যাতন করলে, নারীদের উপর ধর্ষণের চিন্তা ভাবনা আনলে কি হতে পারে তাদের সাথে, সেই মেসেজটাই ক্লিয়ার। আমরা এনকাউন্টারের দাবি করছি কারণ বারুইপুরে যেই রকম ঘটনা ঘটেছে, যেই মেয়েটির সাথে এরকম ভাবে অত্যাচার করা হয়েছে, সেটি জানতে আর দুটো মেয়ের সাথে না হয় বারুইপুরের ঘটনার জন্য। এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছে দিনে ধরবো রাতে খরচ, এটা তিনি করেছেন, তিনি এনকাউন্টার করেছেন, সেই কারণে তাদের মনে ভয় ঢুকেছে। আরো 4 জন যারা আছে তাদেরকেও এনকাউন্টার করা হোক, তবেই নারীরা সুরক্ষিতভাবে রাস্তায় চলতে পারবে। চাইছি যাতে আমাদের মেয়েরা শুভেন্দু অধিকারী মহাশয় যেটা করে দেখিয়েছে, আমরা খুব খুশি। এটাই চাইছি যাতে এই ধর্ষকরা 5 বার এটা করার আগে 5 বার ভাববে। আমাদের মেয়েরা, আমাদেরও ঘরে মেয়ে আছে, আমাদের মেয়েরা নিরাপত্তা চাই, আমাদের মেয়েরা বেরোতে পারে না। এবং এই মুহূর্তে এই মেসেজটা যে একেবারে সর্বাঙ্গিক ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া গেছে বা এই বার্তাটা পৌঁছে দেওয়া গেছে ধর্ষকদের মনের মধ্যে, নারী নির্যাতনকারীদের মনের মধ্যে, সেটা পরিষ্কার। এবং ঠিক এইটাই তো চাইছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা তার সরকার। বলে রাখা প্রয়োজন, বারুইপুর কাণ্ডে এই ব্যক্তি প্রভাস মণ্ডল যদি আমি বলি যে গুরুত্বপূর্ণ উইটনেস, এটা মানতে হবে যে তিনি গুরুত্বপূর্ণ উইটনেস। তিনি দেখিয়ে দিয়েছিলেন কোথায় মেয়েটির দেহ রয়েছে, তিনি দেখিয়ে দিয়েছিলেন কার কাছে মেয়েটিকে বিক্রি করা হচ্ছে 10,000 টাকার বিনিময়ে, তিনি দেখিয়ে দিয়েছিলেন কে, তিনি বলে দিয়েছিলেন যে কিভাবে তাকে মেয়েটিকে তুলে আনা হয়। তাহলে প্রশ্ন, একটা সাধারণ মানুষের একাংশের মত, তাহলে তাকে বাঁচিয়ে রাখার দরকার কি? তিনি একটা মেয়েকে একেবারে ব্রুটালি তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষকদের হাতে তুলে দিচ্ছেন, তাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন কি? এই বার্তাই সর্বাঙ্গিক ক্ষেত্রে পৌঁছচ্ছে এবং পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন যে বার্তা দিয়েছিলেন, কাউকে রেয়াত করা হবে না, ধর্ষকদের সকালে জমা হবে, রাতে খরচ হবে। এই ধর্ষক যিনি
এই প্রভাস মণ্ডল তিনি তো এক প্রকার ধর্ষকই। একটা মেয়েকে 11 বছরের নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষকরা তুলে দিয়েছিলেন, তিনি তো এক প্রকার ধর্ষক, তাকে বাঁচিয়ে রাখার অর্থ কি? এই পদ্ধতিতেই কিন্তু হাঁটলেন পুলিশ এবং শুভেন্দু অধিকারীর সরকার। বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনার পরের দিনই কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ অ্যাকশন নিতে দেখা যায় এবং ঘটনার দিন রোববার দিন অর্থাৎ গত সপ্তাহে রবিবার সকালবেলায় যখন ঘটনা প্রকাশ্যে আসে তারপরই নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন। নির্যাতিতার বাবা কিন্তু তাকে আশ্বাস দেন সরকার পাশে থাকবে। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে, টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার ভবানী ভবনে আসছে, আমাদের যেতে বলেছে, ওখানে বসে যা দাবি করব যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। এবং তার পাশাপাশি মঙ্গলবার এই চলতি সপ্তাহে মঙ্গলবার যখন বারুইপুর গিয়েছিলেন, পরিবারের সঙ্গে দেখা করেছিলেন, তার বাবা তাকে একেবারে পরিষ্কার করে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে দেখে যাও কি হয়, ভরসা রাখো। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এবং পুলিশ এক্ষেত্রে যা করার করছে এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। ঠিক সেই বার্তাই দেখা গেল মঙ্গলবার রাতের বেলায় এবং একেবারে ড্রাস্টিক অ্যাকশন, একেবারে পুলিশের বন্দুক ছেড়ে পালানোর চেষ্টা, একেবারে ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, একেবারে এনকাউন্টার করে দেওয়া হলো এই প্রভাস মণ্ডলকে। পুলিশের যে একেবারে যে তথ্য উঠে আসছে পুলিশের তরফ থেকে, একটা নাগাদ একেবারে রিকনস্ট্রাকশন নিয়ে যাওয়া হয়, সেই সময় পুলিশের বন্দুক ছেড়ে এসআই সাব ইন্সপেক্টর সিটের যেখানে সিট গঠন করা হয়েছিল তদন্তের জন্য, তার বন্দুক ছেড়ে পালানোর চেষ্টা করে এবং তাকে সেই সময় সঙ্গে সঙ্গে তাকে এনকাউন্টার করে দেওয়া হয়। এইবার যেটা ফ্যাক্ট যে এনকাউন্টার করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি তো একটা উইটনেস ছিলেন, তার মাধ্যম দিয়ে এই গোটা ঘটনা আরো বিবরণ জানা যেত। এটা ঠিকই যে তার মাধ্যম দিয়ে গোটা বিবরণ জানা যেত, কিন্তু এখনো অব্দি যেটা পুলিশ মারফত খবর, তার মাধ্যম থেকে যে সমস্ত বিবরণ পাওয়া গেছে, তিনি যে ক্ষেত্রে অ্যাকিউজ ছিলেন, যে মেয়েটিকে টাকার বিনিময়ে তুলে নিয়ে গিয়ে ধর্ষকদের হাতে দিয়েছিলেন, তারপর কিভাবে একেবারে নৃশংস হত্যা হয়েছে, কিভাবে ধর্ষণের সেই বিবরণ পুলিশ ইতিমধ্যে পেয়ে গিয়েছে। সেই অনুযায়ী তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এবার যেটা ফ্যাক্ট যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বাদবাকি তদন্ত এগোবে। এক্ষেত্রে বলে রাখা হবে এই প্রভাস মণ্ডলকে একেবারে এনকাউন্টার করে দেওয়া, সেইখানে কিন্তু মেসেজ যাচ্ছে যে ধর্ষণ করলে, ধর্ষণের সঙ্গে যুক্ত থাকলে কি পরিণতি হতে পারে, একেবারে সকালে জমা রাতে খরচ। এক্ষেত্রে বলে রাখতে হবে অগ্নিমিত্র পাল তিনি মঙ্গলবার সকালবেলা তিনি যান, সেখানে পরিবারের সঙ্গে দেখা করেন এবং পরিষ্কার করে লকেট চট্টোপাধ্যায়, বিজেপির গুরুত্বপূর্ণ নেত্রী ফাল্গুনী পাত্র, তারা গিয়ে পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে সরকার কিন্তু তাদের পাশে থাকবে, বিজেপি দলটাও তাদের পাশে রয়েছে। অগ্নিমিত্র পাল তিনি বলেছিলেন তিনি মা হিসেবে এসেছেন, রাজনীতি করতে আসেননি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সাজা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উনিও জানেন, ওনার স্বামী জানেন, সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে। এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার ওপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সেই পথেই কিন্তু হাঁটলেন শুভেন্দু অধিকারীর সরকার এবং একদিক থেকে কমিউনালিজম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এক পক্ষ, সেইটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া হবে না, শুভেন্দু অধিকারীর সরকার মেনে নেবে না, সেই বার্তাও দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবং ঠিক সেই অনুযায়ী ইতিমধ্যে যে কমিউনালিজম ভ্যান্ডালিজম ছড়ানোর চেষ্টা হচ্ছে, সেই ক্ষেত্রে 22 থেকে 25 জনকে গ্রেফতার করা হয়েছে, 200 জনকে শনাক্ত করা হয়েছে, এখন অব্দি সেই আপডেটই কিন্তু জানা যাচ্ছে। এবং এইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে সরকার, সেই সরকার এই এনকাউন্টার করে যে যোগী মডেল শুরু করে দিয়েছেন, সেইখানে পরিষ্কার বার্তা পৌঁছে যাচ্ছে যে এই সরকার কোনোভাবে কোনো জিরো টলারেন্সের পথেই হাঁটবে, কোনো রকম অপরাধের রেয়াত করবে না, যে দলেরই হোক কোনো রকম ভাবে অপরাধীদের রেয়াত করবে না, অপরাধীদের একেবারে বেছে বেছে সাজা দেওয়া হবে এবং সেই পথেই কিন্তু হাঁটছে শুভেন্দু অধিকারীর সরকার। কান্দনী কাণ্ড থেকে শুরু করে একেবারে আরজিকর কাণ্ডের যারা যিনি নির্যাতিতা, সেই তার মা বিধায়িকা, এবং তিনি কিন্তু বলছেন রত্নানন্দা, তিনিও বলছেন যে ওষুধদের একেবারে শেষ করার পর্ব শুরু হয়ে গিয়েছে। এবং তার পাশাপাশি এদিক থেকে দেখতে গেলে কাটোয়া থেকে কাকদ্বীপ সব নির্যাতনকারী যারা রয়েছে বা নির্যাতিতা যারা রয়েছেন, তার পরিবারের বক্তব্য কিন্তু একটাই, ওষুধ নিধন শুরু হয়েছে, এবার তাদের ফাইলও খোলা হোক, তাদের ক্ষেত্রে যারা ওষুধ তাদেরকেও নিধন করা হোক। ফলে এই ওষুধ নিধন পদ্ধতি, সেই পদ্ধতিতে যারা বিরোধীরা রয়েছে তারা প্রশ্ন তুলবে
একদিক থেকে দেখতে গেলে মহামিত্র পোস্ট করেছে এই গোটা চক্র নিয়ে যে কেন এনকাউন্টার করা হলো, সেক্ষেত্রে উত্তর একটাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে অপরাধীদের 7 দিনের মধ্যে এনকাউন্টার করে দেওয়া হোক, ধর্ষকদের এনকাউন্টার করে দেওয়া হোক। সেক্ষেত্রে একজন যখন স্বীকার করছে যে একটা মেয়েকে 10,000 টাকার বিনিময়ে তুলে নিয়ে গিয়ে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হলো ধর্ষকদের কাছে, কেন তাকে এনকাউন্টার করা হবে না, এই প্রশ্ন উঠছে সোশ্যাল মাধ্যম জুড়ে। একদিক থেকে দেব তিনিও এই কথা বলেছিলেন, প্রাক্তন তৃণমূল সাংসদ বা বলা হলো বর্তমানে এনসিপিআই সাংসদ তিনি। ফলে এক্ষেত্রে পরিষ্কার যে একেবারে জিরো টলারেন্সের পথে হাঁটছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে অ্যাকশন, তার সরকারের এই অ্যাকশন, সকালে জমা নেব বিকালে খরচ করব, এই গোটা পদ্ধতিতেই কিন্তু বাংলা বদলে যেতে চলেছে এই মুহূর্তে। তার পাশাপাশি যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার দিয়ে দিয়েছেন, সেইটা হলো কোনো রকমভাবে কোনো অপরাধীকে ছাড়া হবে না, ধর্ম বর্ণ কোনো দল দেখা হবে না, কাউকে রেয়াত করা হবে না। এই মেসেজটাই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ ছিল, যেখানে 15 বছর ধরে ধর্ষণকারী যারা রয়েছে তারা কিন্তু তৃণমূলের আশ্রয়স্থলে এসে, ছাতার তলায় এসে বারবার করে ছাড় পেয়ে গিয়েছে। এইবার সেটা হবে না, সেই বার্তায় দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বিজেপির অন্যান্য যারা নেতা তারা। ফলে সব মিলিয়ে বাংলা যে বদলাতে চলেছে সেই মেসেজটা একেবারে ক্লিয়ার। সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও CNBD।